শ্রী গোপীতে 19টি শ্লোক সমন্বিত গোপীদের বিরহ গীতে ভগবানকে হারিয়ে পুনরায় ভগবানকে ফিরে পাওয়ার জন্য তাদের যে যন্ত্রণা, তাদের যে বিরহ, সেটি গীতি আকারে ভগবানের কাছে উপস্থাপন করছেন। সেই ভগবান বাধ্য হন গোপীদের কাছে পুনরায় ফিরে আসতেন। প্রতিদিন নিয়ম সেবা বসে একটু সময় নিয়ে এই গোপী গীতে আস্বাদন করুন, দেখুন গোপীগণ কিভাবে ভগবানের স্তুতি করছেন। তব কথামৃতম তপ্ত জীবন কবি বিঈড়িতং কলমশাপঃ। সংসার তপ্ত জীব এই দাবানলের মধ্যে দাও দাও করে জ্বলছে। তোমার কথার বাড়ি এই সংসারবদ্ধ জীবের আগুনকে নিভিয়ে দিতে পারে। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম। তোমার কথার এমন শক্তি প্রভু, তুমি আমাদের ছেড়ে গিয়েছো বটে, কিন্তু তোমার কথা তো আমাদের ছেড়ে যায়। তোমার কথার এমনই শক্তি যে আমাদেরকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসে। আমরা মরতে গিয়েও মরতে পারি না। তোমাকে হারিয়ে আমাদের দশা কেমন জানো? আমরা মৃত প্রায়। বৃন্দাবনের রমণীগণ ভগবানকে হারিয়ে তাদের আহার নিদ্রা সবকিছু পরিত্যাগ করেছে। তাদের ঘরে আর আগুন জ্বলে না, তাদের উনুনে আর আগুন জ্বলে না, মাকড়সার ঘর হয়ে গেছে। মরতে চাইছেন তথাপিও মরতে পারেন না। মরতে গিয়েও কৃষ্ণ সেবার কথা মনে পড়ে। রাধারানী ললিতা বিশাখাকে বলছেন, আমি আর সইতে পারি না, আমাকে একটু বিষ এনে দিন, প্রাণ ত্যাগ করো। বিষ নিয়ে আসলেন, কিন্তু খেতে গিয়েও খেতে পারছেন না, চিন্তা করছেন কৃষ্ণ মিথ্যা বলে না। কৃষ্ণ যেহেতু বলছে ফিরে আসলে বৃন্দাবনে অবশ্যই আসবে। সেদিন যদি আমরা না থাকি তাহলে কে কৃষ্ণের সেবা করবে? একে বলে ভালোবাসা, এর নাম প্রেম। আমরা যেভাবে ভগবানকে ভালোবেসেছি এর মধ্যে স্বার্থ জড়িয়ে আছে, এর নাম ভালোবাসা না। ভালোবেসেছিলেন তারা, তাই ভগবান মহিষীদের সাথে আছেন শুয়ে বটে। সত্যভামা, জাম্বুবতী, রুক্মিণী তাদের সাথে শুয়ে আছেন বটে, কিন্তু ঘুমের ঘরে সেই রাধার নামই উচ্চারণ করছেন, সেই ললিতার কথাই বলছেন, সেই বিশাখার কথাই বলছেন। তিনি ব্রজ ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন, যদিও তিনি দ্বারকার রাজা আছে, কিন্তু তার দেহটাই শুধু দ্বারকায় আছে, তার মন সবকিছু ব্রজ গোপীদের কাছে পড়ে আছে। কিসের দ্বারা কিনেছিলেন কৃষ্ণ? প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা তারা কৃষ্ণকে নিজের করে দিয়েছে। শ্রবণ মাত্রেণ মঙ্গলপ্রদম। তোমার কথার এতটাই শক্তি, কেউ যদি একবার শ্রবণ করে, শ্রবণ মাত্রেণ মঙ্গলপ্রদম, শ্রবণ করা মাত্রই তার মঙ্গল দিতে হয়। কি মঙ্গল? শ্রেষ্ঠ মঙ্গল, পরম মঙ্গল, যার উপরে আর কোন মঙ্গল হতে পারে। এই শক্তি ভগবানের মধ্যে নেই, এই শক্তি রয়েছে ভগবানের কথার মধ্যে। তাই গোপীগণ বলছেন, তুমি তো আমাদেরকে কবেই ছেড়ে গেছো গোবিন্দ, কিন্তু তোমার কথা যে আমাদেরকে ছেড়ে যায়নি। তোমার কথা পুনরায় আবার তোমার কাছে ফিরে। এই বিরহ গীতিগুলো বাড়িতে বসে উচ্চারণ করুন, তার যে অর্থ, তার যে তাৎপর্য, তার যে অনুবাদ একটু দেখুন। আপনা আপনি মন ভগবানের দিকে ধাবিত হবে। যতই বিষয় থাকুক না কেন, সেই বিষয়ের মধ্যে থেকেও মন ধীরে ধীরে গোবিন্দের দিকে ধাবিত হবে। তাই ভক্তবৃন্দ, যখনই আমরা কোনো ভাগবত আসরে আসবো, ভাগবত মানে কোনো মানুষের লেখা কোনো সাদা কাগজের দু চারটা কথা নয়।
এটা সাদা কাগজের দুটোটা কাগজের সন্নিবেশ মাত্র নয়, ভাগবত মানেই ভগবান। যদি আমরা মনে করি যে ভাগবত মানে ভগবানের একটি অংশ, তাহলে ভাগবতকে সঠিকভাবে জানা হলো না। ভাগবত মানেই ভগবান। আজকে তো মায়েদের ঠান্ডাই করা যাচ্ছে না। আমি ভাবছিলাম গোপীদের কৃপা হবে, তাও ভালো। মায়েরা কথা বন্ধ করতে হবে। আমার একজনের জন্য যদি 10 জনের কথা শ্রবণে ব্যাঘাত হয়, তাহলে কিন্তু আমি অপরাধ করলাম। আমি একজন তো শুনতে পেলামই না, আরো 10 জন যে শুনছিল তাদের শ্রবণের মধ্যে আমি ব্যাঘাত তৈরি করলাম, অর্থাৎ আমি এখানে এসে অপরাধ করালাম। এই ভগবানের কথা শুনতে হয় কায় মনোবাক্যে। যে কথা এই কর্ণকুহরে প্রবেশ করে হৃদয়ে আঘাত করবে, আমার ভিতরে অনুশোচনা জাগ্রত হবে। যে মানব জীবন ভগবান পাঠ দিয়েছিলেন একটা উদ্দেশ্য নিয়ে, যাতে আমি ফিরে তার কাছে যেতে পারি। এই অনুশোচনা ভেতরে আসবে আমার। এখন তো অনুশোচনা কাজ করে না। এখন তো মনে হয় শরীরকে কষ্ট দিয়ে আবার কিসের ধর্ম, আত্মাকে কষ্ট দিয়ে আবার ধর্ম করতে ভগবান বলছেন নাকি? এটি হচ্ছে আমাদের কথা। আমরা মনে করি যে আমরা যদি একদিন না খেয়ে থাকি, এই যে নিয়ম সেবার মাসে একটু যদি কঠিনভাবে ব্রতটা করি, তাহলে বোধহয় আমার আত্মা কষ্ট হয়ে যাবে। অনেকে এরকমই বলে থাকেন যে আত্মাকে কষ্ট দিয়ে আবার কিসের ভগবানের সন্তুষ্টি। আমার শরীরকে কষ্ট দেওয়া মানে তো আত্মাকে কষ্ট দেওয়া হচ্ছে। আসলে কি তাই নাকি? আমরা যদি একদিন আহার না করি, তাহলে এই শরীরে কষ্ট হবে, শরীর একটু ক্ষীণ হয়ে যাবে, শরীর একটু দুর্বল হয়ে যাবে, কিন্তু তাতে আত্মার কিছু যায় আসে না। আত্মা এই জগতের কোনো বস্তু গ্রহণ করে না ভক্তবৃন্দ। এই জগতের কোনো বস্তুই আত্মা গ্রহণ করে না। আত্মার গ্রহণীয় বস্তুটাই হচ্ছে ভগবানের নামামৃত, ভগবানের কথামৃত। এই যে আমরা এখানে বসে ভগবানের কথা শ্রবণ করছি, এটি যেরকম এই পঞ্চভৌতিক শরীরের পুষ্টি সাধন করছে, এই শরীরের ভেতরে যে আরেকটি শরীর রয়েছে, যেটাকে আমরা চোখে দেখতে পাই না, সেই চিন্ময় শরীর যেখানে আত্মা বসে আছেন, অর্থাৎ আমি বসে আছি, ওই আত্মারও পুষ্টি সাধন হয়। ওই আত্মার খাবারটাই হচ্ছে এটি, যেটি আমাদেরকে 365 দিন দিতে হয়। কিন্তু আমরা তো পারি না। এই জন্যই, কারণ আমাদের অনুভূতি নেই, আমাদের জ্ঞান বিকশিত হয়নি। সবার মধ্যেই জ্ঞান ভগবান দিয়েছেন, কিন্তু এই জ্ঞানটা শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান নয়। এই জগতের কে আছে নিজেকে জ্ঞানী ভাবে না বলেন তো? এই জগতের আমরা সবাই আমাদের নিজেদেরকে বিশাল বড় জ্ঞানী ভাবি। আমি ভাবি আমার মধ্যে যে জ্ঞান আছে কম কিসের, আমি আরো 10 জনের মধ্যে যে জ্ঞান আছে তার চাইতে একটু বেশি জ্ঞান তো আমার মধ্যে আছে। আসলে কি তাই? সেই কথা শুনতে হবে রায় রামানন্দের মুখে। মহাপ্রভু এবং রায় রামানন্দের যে কথোপকথন হয়েছিল গোদাবরীর তটে, সেখান থেকে যদি আমরা শুনি তাহলে বুঝতে পারব। আজকে ওই দিকে আমরা যাচ্ছি না। আমাদের আলোচ্য বিষয়ে গিরিরাজ গোবর্ধনের মহিমা কথা শুনব এবং তার প্রাকট্য তিথিতে অন্নকূট মহোৎসবের যে বৃত্তান্ত রয়েছে, আমরা সেই দিকে একটু আলোকপাত করবো। আগামী 5ই নভেম্বর সেই তিথি আমাদের সামনে, গিরিরাজের আবির্ভাব তিথি এবং অন্নকূট মহোৎসব। সেই উপলক্ষে তাকে উদ্দেশ্য করে আমরা একটু কিঞ্চিত এখান থেকে জানবার প্রয়াস করব। গিরিরাজ গোবর্ধন তিনি কিভাবে বৃন্দাবনে আসলেন? তিনি তো বৃন্দাবনে এমনি এমনি আসেননি, কারোর মাধ্যম দিয়ে আসছেন।
কারণ বৃন্দাবনে যখন লীলা বিলাস করবেন রাধারানীকে ছাড়া তো লীলা হবে না। কিন্তু কৃষ্ণ এখন ভৌম লীলা করবেন, রাধারানীকে বলছেন যেতে হবে, রাধারানী বলছেন আমি তো যাব না। এই গোলক বৃন্দাবন ছেড়ে এখানে যাবো কিসের জন্য? আমি গিরিরাজকে ছেড়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের এই শোভাকে ছেড়ে আমি ওখানে কিসের জন্য যাব? এই যে বনরাশি, এগুলো তো ওখানে থাকবে না। কৃষ্ণ বললেন এখানে যা কিছু আছে সব কিছুই আমি ভৌম বৃন্দাবনে নিয়ে আসবো। সেখানে তোমাকে না নিয়ে গেলে তো লীলা হবে না। সেই দাপর যুগে কৃষ্ণ আসবেন, তো গোবর্ধন যদি না থাকে তাহলে কোথায় রাধা গোবিন্দের লীলা হবে? তাই গোবর্ধনকে তো আসতে হবে এখানে। তাই গোবর্ধন বৃন্দাবনে আসলেন। কিভাবে আসলেন আমরা একটু সেদিকে স্পর্শ করি। তিনি ছিলেন দ্রোণগিরি পর্বতে, তার পুত্র রূপে গোবর্ধন দ্রোণগিরি পর্বতের বক্ষস্থলে প্রকাশিত হয়েছেন। যখনই তার আবির্ভাব হয়েছে তখন দেবতাগণ তার স্তুতি করছেন, কারণ দেবতাগণ জানেন যে গোবর্ধন মানে সাধারণ কেউ নয়। গর্গমুনি গর্ভ সংহিতায় গোবর্ধনের মহিমা বিস্তার করেছেন। যদি কোনো বদ্ধজীব গোবর্ধনের তটে গোবর্ধনকে যদি দর্শন শুধু করে তাহলে তার জন্ম জন্মান্তরের পাপ চলে যায়। ওই গোবর্ধনকে যদি কেউ পরিক্রমা করে তার প্রতিটি পদক্ষেপে পদক্ষেপে তার পাপ রাশি পরিষ্কার হতে থাকে। এমন কোনো বাসনা নেই, এমন কোনো কামনা নেই যেটি গিরিরাজ পূরণ করতে পারে না। গিরিরাজের এই শক্তি, গোবর্ধনের এই শক্তি, এটি দেবতাগণ জানেন। তাই গোবর্ধনের স্তুতি করছেন দেবতাগণ এবং বারংবার দ্রোণগিরি পর্বতকে বলছেন আপনার সৌভাগ্যের কি সীমা? আপনি যাকে সন্তান রূপে পেয়েছেন এই সাক্ষাৎ প্রভু, স্বয়ং ভগবান তার আরেকটি স্বরূপে প্রকাশিত হয়েছেন আপনার কাছে। এইভাবে দেবতাগণ নানাভাবে গোবর্ধনের স্তুতি করছেন। এমত অবস্থায় মুনি শ্রেষ্ঠ পুলস্ত মুনি সেই গোবর্ধনের সাক্ষাৎ করবার জন্যে, গোবর্ধনের দর্শন পাওয়ার জন্য লালায়িত হয়ে তিনিও চলে আসলেন কাশী থেকে, বারাণসী থেকে। পুলস্ত মুনি আসলেন, এসে গোবর্ধনকে দর্শন করে প্রণাম করলেন এবং প্রণাম করেই তার ভেতরে বাসনা জন্মালো যে আমি জন্ম জন্মান্তর সাধনা করে যে বস্তু প্রাপ্ত হতে পারবো না সেই বস্তু আমি অতি সহজে পেয়ে যাব যদি গিরিরাজের তটে আমি থাকতে পারি এবং প্রতিদিন যদি গিরিরাজের দর্শন আমি করতে পারি, প্রতিদিন যদি গিরিরাজকে পরিক্রমা করতে পারি। তার আগে একটু পরিষ্কার করে মায়েরা আপনাদেরকে বোঝানোর জন্য বলি, গিরিরাজ গোবর্ধন এমনি হয়তো নামে আপনারা পরিচিত না, তবে আপনারা কিন্তু তাকে বিভিন্নভাবে দেখেছেন। পোস্টারের মধ্যে দেখেছেন, মহাভারতের যে সিরিয়াল হতো, কৃষ্ণের যে সিরিয়াল, তাতে দেখেছেন কৃষ্ণ যে একটি পর্বতকে কেনি আঙুল এইভাবে ধারণ করে রেখেছেন। ইনি হচ্ছেন গিরিরাজ গোবর্ধন। সেই গিরিরাজ গোবর্ধনকে মনে মনে বাসনা জন্মেছে পুলস্ত মুনি যে আমি তো একজন মুনি, শুধু মুনি নয়, আমি একজন শ্রেষ্ঠ মুনি। আর আমি যদি দ্রোণগিরির কাছে প্রার্থনা করি যে গোবর্ধনকে আমায় দিয়ে দিতে, তাহলে আশা করি দ্রোণগিরি আমার প্রার্থনা অবশ্যই স্বীকার করবে। তিনি এই বাসনা নিয়ে এসেছেন কাশী থেকে। তার কাছে নিয়ে যাবেন যেখানে
দেবাদিদেব মহাদেব সেবিত হচ্ছেন, সেই মহাদেবের কাছেই রাখবেন গিরিরাজ গোবর্ধনকে, আর প্রতিদিন গোবর্ধনের দর্শন করবেন, গোবর্ধনকে পরিক্রমা করবেন। দ্রোণগিরি পর্বত তিনি আজকে মুনিবরকে পেয়ে প্রণাম করে স্তুতি করছেন, বলছেন আমার কত বড় সৌভাগ্য, আপনি আমার কাছে এসেছেন। নানাভাবে স্তুতি বন্দনা করছেন। তখন পৌলস্ত্য মুনি বলছেন যে দেখো, তোমার স্তুতি নেবার জন্য আমি এখানে আসিনি, আমার মনের মধ্যে অন্য একটি ইচ্ছা পোষণ করে আমি এখানে এসেছি। কি ইচ্ছা মুনিবর? আমার ইচ্ছা তোমার ওই পুত্র গোবর্ধনকে আমায় দিয়ে দাও, আমি গোবর্ধনকে এখান থেকে নিয়ে চলে যাব, কাশীতে কাশীশ্বর মহাদেবের কাছে নিয়ে তারে রাখবো, তার সেবা করব, তার যত্ন করব। তুমি তো পুত্ররূপে তাকে পেয়েছো, তোমার পরম সৌভাগ্য, এবার আমাকে তার সেবা করার সুযোগ দিতে হবে। মুনিবরের এই কথা শুনে দ্রোণগিরি পর্বত কোনোভাবেই এটা মানতে চাইছেন না, কিন্তু ভয় আছে, যদি মুনির ইচ্ছা পূরণ না করেন তাহলে মুনি যদি আমার অভিশাপ দিয়ে দেয়। দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, বলছেন আমি আমার পুত্রকে ছাড়া থাকবো কিভাবে, কারণ এই পুত্রের মহিমা তো তিনি জানেন, গর্গ মুনির কাছ থেকে তিনি জানতে পেরেছেন যে এই গোবর্ধন সাধারণ কোনো পর্বত নয়, এই গিরিরাজ গোবর্ধন মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পুত্র রূপে তার কাছে এসেছেন। তাই এই পুত্রকে কে হাতছাড়া করে? তাই বলছেন হে মুনিবর, আপনি আমার কাছে অন্য কিছু প্রার্থনা করুন, আপনি যা চাইবেন তা দিয়ে দেব, তথাপি আমার এই পুত্রকে আমার কাছ থেকে নিয়ে যাবেন না। বলছেন না, আমার এইটাই কাম্য, অন্য কোনো বিষয় নয়। আর তুমি তো জানো, তুমি যদি আমার ইচ্ছা পূরণ না করো তাহলে আমি তোমায় অভিশাপ দিয়ে দেব। অভিশাপের ভয়ে দ্রোণগিরি চিন্তায় পড়ে গেলেন, কি করবেন তিনি। এদিকে ভেতরে বসে সবকিছু শুনছিলেন গোবর্ধন। গিরিরাজ গোবর্ধন সব কথা শুনে এবার বেরিয়ে এসে বলছেন, হে মুনিবর, আপনি যে আমায় নিয়ে যেতে চাইছেন, আপনি কি আমায় নিতে পারবেন? আপনি জানেন আমার আয়তন, আমার পরিধি কতটুকু? 21 কিলোমিটার।